নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারেও চলে এসেছি আমি আজকে একটা নতুন টপিক নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে শবদেহ যখন নিয়ে যাওয়া হয় বা মৃতদেহ, সেই সময় তখন শ্মশানে নিয়ে যাওয়ার সময় আপনারা সবাই দেখে থাকবেন যে রাস্তাঘাটে অনেকে খই ছড়াচ্ছে বা অনেকে পয়সাও ছড়ায়। সেটা কেন কেন মৃতদেহ নিয়ে যাওয়ার সময় রাস্তায় খই ছড়ানো হয়, আজকে আমি সেই সম্পর্কেই অলৌকিক চ্যানেলে আপনাদের কাছে আলোচনা করব। শুরু করার পূর্বে বলবো যে আমার এই বক্তব্য যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ না করে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ারও করতে পারেন। আর যদি নতুন দেখেন তাহলে পাশের বেল বাটন যেটা আছে সেটা ক্লিক করবেন প্রত্যেক সপ্তাহে অলৌকিকে আমার নতুন নতুন পর্ব পাওয়ার জন্য। এবার আমি আমার বক্তব্যে ফিরছি। আজকে আমি আলোচনা করব যে মৃতদেহ নিয়ে যাওয়ার সময় কেন রাস্তায় সেই সময় খই ছড়ানো হয়, মানে নিয়ে যাওয়ার সময়। হিন্দু ধর্মে মৃত্যুর পর মৃতদেহদের নিয়ে মানে বিভিন্ন সংস্কার আছে, শ্রাদ্ধ শান্তি আছে, বিভিন্ন রকম নিয়ম আছে, অসহজ আছে, সবকিছুই আছে। তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম যে মৃত্যুর পর যখন মানুষের মৃতদেহকে যখন শ্মশানে দাহ করার সময় নিয়ে যাওয়া হয় তখন সেই সময় খই ছড়ানো হয়। সেটা কেন হয়? খই এই জন্যই ছড়ানো হয়, তার কারণ হচ্ছে যে হিন্দুদের সবার আগে বলবো যে খই আমাদের কি কাজে ব্যবহার করা। আমরা জানি যে হিন্দু ধর্মে যখন পুজো হয়, বিভিন্ন পূজার্চনা হয়, বিশেষ করে লক্ষ্মী পুজো, তখন কিন্তু খই দেওয়া হয় ঠাকুরকে, আছে নৈবেদ্য হিসাবে ঠাকুরকে খই দেওয়া হয়, ফলের মধ্যে খইটা দেওয়া হয়। ঠিক সেরকম ভাবে মানে দেবদেবীরা সেই সময় বলা হয় যে খই দিলে দেবদেবীরা নাকি বিচরণ করবে, মানে দেবতারা এসে নাকি তারা বিচরণ করবে, সেটা নাকি বলা হয়। আর মৃতদেহ নিয়ে যাওয়ার সময় খই দেওয়া হয় এই কারণে যে যখন কোনো মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে তখন আশেপাশে কিন্তু বিভিন্ন মানে মৃত্যুর পর কিন্তু শরীর থেকে আত্মা বেরিয়ে যায় এবং সে আত্মা কিন্তু সেখানেও বিরাজ করে। সে তখন বুঝতে পারে না যে সে মারা গেছে, সে আশেপাশে যায়। অর্থাৎ সেই সময় কিন্তু তখন একটা নেগেটিভ এনার্জি কাজ করে, আশেপাশে নেগেটিভ এনার্জি থাকে, মানে সঙ্গে সঙ্গে কিন্তু সে মৃতদেহের আত্মাও কিন্তু ঘুরে বেড়াচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ঘুরে বেড়াচ্ছে। খই যদি দেওয়া হয় তাহলে কি হবে, কিছুটা হলেও নেগেটিভ এনার্জি দূর হবে এবং সেখানে কি হবে, সেখানে একটা দেবদূতরা তখন শোনা যায় যে স্বর্গ থেকে আসবে, এসে নাকি সেই খই নাকি গ্রহণ করবে। দেবদূতরা নাকি আসবে এবং নেগেটিভ এনার্জি দূর করার জন্য খই ছড়ানো হয়। কেন করা হয় আর একটা কারণও আছে। মানুষ যখন বেঁচে থাকে তখন তার মধ্যে একটা অহংকার, দুঃখ, আনন্দ, সুখ, দুঃখ সবকিছু থাকে। মানুষ সবার আগে নিজের শরীরকে খুব ভালোবাসে, কিন্তু যখন সে মারা যায়, তার মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষ যখন নিজের দেহ ছেড়ে যখন চলে যায় তখন কি হয়, তার অহংকার, তার সুখ, দুঃখ, অর্থ সবকিছু কিন্তু সে ফেলে যায়, এখানেই কিন্তু ফেলে যায়, সে সঙ্গে নিয়ে যায় না। আর সেটার জন্যই কিন্তু খই ছড়ানো হয়। আর হচ্ছে কি, মানুষ যে প্রচুর অর্থ উপার্জন করে সেই অর্থও কিন্তু মানুষ মৃত্যুর পর সঙ্গে নিয়ে যেতে পারে না। তাই অনেক সময় দেখা যায় যে মৃতদেহ নিয়ে যাওয়ার সময় শুধু খই ছড়ানো হয় তা নয়, তার সঙ্গে কিন্তু পয়সাও ছড়ানো হয়, এটা বোঝাতে যে মানুষ চলে যাচ্ছে কিন্তু তার সাথে কিন্তু তার কোনো অহংকার, সুখ, দুঃখ, এমনকি অর্থও কিন্তু সঙ্গে যাবে না। এই জন্য কিন্তু এটা করা হয়। এছাড়া মৃত্যুর পর মানুষকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অনেকে কি করে, শ্রাদ্ধ শান্তির কাজে, এমনকি মৃত্যুর পর তার ফটোতেও ফুল দেয়। কেন দেয়? কারণ মৃত্যুর পর কি হয়, শোনা যায় যে মানুষের শরীর থেকে আত্মা বেরিয়ে যায়, আত্মা গিয়ে কি হয়, পরমাত্মার সাথে মিলিত হয়। তাই আত্মার সাথে যাতে পরমাত্মার মিলন হয় এবং তাকেও তখন মৃতদেহকে দেবতা রূপে পূজিত করা হয়। তাই আমরা যেমন দেবতাকে ফুল দিই, সেরকম আত্মার সাথে যেহেতু পরমাত্মার মিলন হয় সেই জন্য আমরা মৃতদেহের ছবিতেও ফুল দিয়ে থাকি। তো আজকে আমি আলোচনা করলাম যে মানুষের মৃত্যুর পর যখন তাকে দাহ করা হবে সেই সময় যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় সাজিয়ে, তখন কেন খই ছড়ানো হয়, এমনকি পয়সা ছড়ানো হয়, আমি আজকে এই সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি পরের সপ্তাহে অলৌকিকে আরো অন্যান্য ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসবো।
আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।